লক্ষ্মীপুরের রায়পুরের স্বামীকে প্রবাসে রেখে পরকীয়া প্রেমিককে বিয়ে করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। তিনি 4 সন্তানের মা। এই ঘটনায় ভুক্তভোগী প্রবাসী জাকির হোসেনের বোন মারুফা বেগম বুধবার ২৬ আগস্ট দুপুরে রায়পুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত নারীর নাম মুন্নি আক্তার জেসমিন। থানায় তার বিরুদ্ধে পরকীয়া প্রেমিককে বিয়েসহ ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। নাম মারুফা, আমার বাবার নাম হচ্ছে আলী হাজার, আমার ভাইয়ের নাম জাকির, এরপরে আমার বাবির নাম হচ্ছে মুন্নি আক্তার জেসমিন। আমার ভাইয়ের ধুয়ে ইটালিতে, আমার ভাই ইটালিতে নিচে, আমার ভাইয়ের ধুয়ে অন্য ছেলের সাথে সম্পর্ক করি বিয়ে করিয়া লেছে। ভুক্তভোগী জাকির হোসেন চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর এলাকার আলী হায়দারের ছেলে ও ইটালি প্রবাসী। অভিযুক্ত নারী মুন্নি তার স্ত্রী। মুন্নি একই উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের নূর উদ্দিনের মেয়ে। অভিযোগ সূত্রে জানা গিয়েছে, প্রায় ২২ বছর আগে পারিবারিকভাবে জাকির ও মুন্নির বিয়ে হয়। তাদের সংসারে ৪ সন্তান রয়েছে। ২০০৯ সালে মুন্নিকে জাকির ইটালি নিয়ে যান। সেখানে মোবাইল ফোনে মুন্নি বাংলাদেশি একাধিক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এ নিয়ে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। আমার এখন এই যায় জিনিস সবগুলা নিয়ে অন্য ছেলের সাথে পরকীয়া কইরা, এটা নিয়ে আমার হাতে কয়েকবার ধরা খাইছে। খালি এই ছেলের সাথে যে বিয়ে পড়ছে এটা না, আরও ৩-৪টা জিনিসও আমার কাছে ধরা পড়ছে। আমি ভিডিওতে দিয়ে দিছি, আপনারা দেখতে পারবেন। প্রায় ২ মাস আগে মুন্নি তার বাবার অসুস্থতার কারণ দেখিয়ে দেশে চলে আসেন। সঙ্গে তার 2 সন্তানকেও নিয়ে আসেন। দেশে আসার পর থেকেই তিনি জাকিরের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। এদিকে স্বামীকে প্রবাসে রেখে মুন্নি রায়পুরের বামনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুরের এলাকার বাসিন্দা সৌরভ হোসেন টুকুকে বিয়ে করেন। মুন্নির সঙ্গে সৌরভের পরকীয়া প্রেম ছিল। এতে মুন্নি তার স্বামী জাকিরকে তালাক না দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে করে। এদিকে ইটালি থেকে আসার সময় জাকিরের দেওয়া ২৫ ভরি স্বর্ণ অলংকার, নগদ ও ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে প্রায় ৩ কোটি টাকা নিয়ে গিয়েছে বলে অভিযোগ উল্লেখ করা হয়। আমি আজকে বিগত ২৫ বছর যাবৎ ইউরোপে আছি আমার ফ্যামিলিকে নিয়ে। আমার সর্বহারা সব কিছু আত্মসাৎ কইরা ২৫ বছরের যা ইনকাম ছিল পরে আমার হিসাব মতন ৩ কোটি টাকার মতন আমি ক্ষয়ক্ষতি হয়েছি। অভিযোগের বাদী মারুফা আক্তার বলেন, মুন্নি আমার ভাইকে তালাক দেয়নি, সে তার পরকীয়া প্রেমিককে বিয়ে করেছে। সে আমার ভাইয়ের স্বর্ণ অলংকার সহ প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করেছে। এসব ঘটনায় মুন্নির পরিবারের লোকজন জড়িত রয়েছে। তাদের কারণে আমার 2 ভাগিনী ও 2 ভাগিনা অসহায় হয়ে গিয়েছে। মুন্নি জান এরকম করছে, কিন্তু আমরা স্বপ্নও ভাবি না। আমরা অনেক সত্যি পরিমাণে আমরা বুঝেছি যে আসেন খাইগে বাচ্চা নিয়ে আসেন, স্বামী স্ত্রী ঝগড়া হয় মিলিয়ে যান, এরকম কিছু করি না। স্বামী স্ত্রী ওইয়া হুলাইনে নষ্ট করি না, হুলাইনে সিদ্ধি হইয়া যাইব, হুলাইনে নষ্ট হ্যাঁ করি না, তুমি করি না, যেমন আপনি চলিয়ে যান। উনি আসে না, উনি কো না আমার লগে তোমার বাড়ির লগে কোনো সম্পর্ক নাই, আর কিন্তু আমার বাড়ি তালাকও দেয় না, উনিও তালাকও দেয় না। ও নিজে ইচ্ছা করি আর ছেলেকে বিয়ে করছে। এ ব্যাপারে মুন্নি আক্তার জেসমিন বলেন, জাকির আমাকে ইটালিতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে। এজন্য নিরুপায় হয়ে আমি অন্য একজনকে বিয়ে করেছি। আমি কোনো টাকা আত্মসাৎ করিনি। জাকিরকে তালাক দেওয়া ছাড়া বিয়ের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি মুন্নি। 25টা বছর আমি বলি, একটা মেয়ে 25টা বছর পরে কেন এখন? আচ্ছা, আরেকটা কথা বলি, আমি বিয়ে বসতাম না। আমি বিয়ে, এই যে আমি ওটা বলি, আমি বিয়ে বসতাম না। শুনেন, ও আমাকে, আমি যখন আমার 60টা বাচ্চা নিয়ে তো আমি পড়ে রয়েছি ওখানে, তাই না? ও তো নাই। 60টা বাচ্চারে আমি কাজ করি কোথায়? ওই দেশে স্কুলে আমি ইনকাম করি, ওদের স্কুলে, আমার বাচ্চাদের স্কুলে আমি কাজ করি। তাহলে এবং কি প্রশাসন সবাই জানে যে ও কতটুক সিটার বাটপার করি আমারে ওই জায়গার মধ্যে ফালাই রাখি। 60টা ইউরোপের বাড়ির মধ্যে মানুষ করা কি একা হাতে এত বড় কি মুখের কথা? আপনারা বলেন কত কষ্টকর, একমাত্র আল্লাহ জানে আর আমি জানি। আমি একটা যোদ্ধা নারী, রাত দিন 24 ঘন্টা আমার অত্যাচার করতো। কথাটা বুঝছেন? ওদের সামনে আমারে শুধু অত্যাচার করতো। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন ভূঁইয়া বলেন, থানায় উভয় পক্ষের লিখিত অভিযোগ রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদালতেও মামলা চলমান রয়েছে। লক্ষ্মীপুরের রায়পুর থেকে মাহবুব হোসেন রনির তথ্যচিত্রে
মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।